মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে পরিষ্কার লিখেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক এই দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দুনিয়াতে একজনের ঈমান আরেকজনের কাজে লাগবে না। একজনের ঈমান আরেকজনের কোনো কাজে লাগবে না। এই কথাটা খুব ভালো করে বুঝে নেন। আমি অমুকের স্ত্রী, অমুকের কন্যা, অমুকের বাবা, এই অমুকের কি এটা আল্লাহ পাক দেখবেন না, আমার মধ্যে কি আছে সেটা আল্লাহ পাক দেখবেন। আমি আমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি, একজনের ঈমান আরেকজনের জন্য কাজে লাগবে না। আবার একজন যদি কাফের হয়, ওর কুফরি আরেকজনকে কোনো ক্ষতি করতে পারবে না। এই 11 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার সেই দৃষ্টান্তও দিয়েছেন যে নবীর স্ত্রী হয়ে নিজে ঈমানের মালিক না হওয়ার কারণে চিরদিন জাহান্নামে জ্বলবে। আর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীর সবচেয়ে বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হয়ে ঈমানের পরিচয় থাকার কারণে আসিয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছে। অতএব তুমি তোমার নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছো, নিজে কতটুকু ঈমানের মালিক হতে পেরেছো। আরে কন্যার পরিচয় দিয়ে তো খুব লাফালাফি, খুব লাফালাফি। অমুকের কন্যা, সিংহ কন্যা, বাঘ কন্যা, বিলাই কন্যা, ইঁদুর কন্যা, কত কন্যা, কন্যাদের জ্বালায় অতিষ্ঠ। কিন্তু লাফালাফি তো আখিরাতে তো কি হবে আল্লাহই ভালো জানেন। দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এই কন্যার লাফালাফি এটা বেশি দিন চিরস্থায়ী হয় না। ঠিক তদ্রূপ স্ত্রীর পরিচয় এটাও আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। তোমার নিজের পরিচয় কি সেটা বলো। আমার প্রিয় ভাইয়েরা, বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরতে ফাতেমাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। ও আমার কলিজার টুকরা ফাতেমা, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে চাও, নিজের ঈমানের পরিচয় নিয়ে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াও। ফাইন্নী লা উগনি লাকি মিনাল্লাহি শাইআ। হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি আপনার শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আমি ফাতেমা। নবীজি বলেন এই পরিচয় তোমার কোনো কাজেই লাগবে না, কোনো কাজে লাগবে না। আনকিযি নাফসাকি আনিন নারিল হাতিমা। অতএব কথা একেবারেই সুস্পষ্ট কথা। আমার প্রিয় ভাইয়েরা, কত পরিশ্রম করেন। এখানে টার্মিনালে আসলে দেখা যায় 5 মিনিট হাঁটলে ক্লান্ত হয়ে যাই। সারাটা দিন রোদের মধ্যে আপনারা কত পরিশ্রম করেন। এই দুনিয়ার জগৎটা এভাবে কষ্ট করে কাটাচ্ছেন। এটা ক্ষণস্থায়ী জীবন। যে কোনো মুহূর্তে আপনার ডাক আসলে আপনি চলে যাবেন। এটা ক্ষণস্থায়ী। এখানে কোনো না কোনো ভাবে সময়টা কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। অনেক বিশাল ইমারতের মালিক হওয়ার প্রয়োজন নেই। গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হওয়ার, এগুলোর তো কোনো কিছুই আল্লাহর কাছে মূল্য নেই। আপনি শুধু চিন্তা করবেন আমার এর পরের জীবনটা, যেটা চিরস্থায়ী জীবন, যেটা শুরু আছে তো শেষ নেই, ওই জীবনটা আমার কেমন হবে। এজন্য একজন আল্লাহর ওলি বলেছেন, ইহা ऐसे रहो या वैसे रहो लेकिन देखना चाहिए कि वहां कैसे रहो। ইহা ऐसे रहो या वैसे रहो। দুনিয়াতে যেন তেন ভাবে কোন রকম জীবনটা কাটিয়ে দাও, কোন রকম হাতের উপরে মাথাটা রেখে চোখ বন্ধ করো, ঘুমিয়ে পড়ো, 4টা ডাল ভাত জুটেছে, বাস সন্তুষ্ট থাকো, কোন রকম সময়টা কাটিয়ে দাও। এটা তো সামান্য একটু সময়। কিন্তু তুমি এটা চিন্তা করো যে এর পরে আমার যে আরেকটা জীবন শুরু হবে, এটা কোনোদিন শেষ হবে না, ওটা কোনোদিন শেষ হবে না। ওই জীবনটা আমার কেমন হবে ওটা নিয়ে চিন্তা করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নিজের পরিচয় জানতে পেরেছে, আমি কে, কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, নিজের পরিচয়টা জানে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তুমি তোমার জীবনে 3টা প্রশ্নের জবাব তৈরি করে রাখো। 3টা প্রশ্নের জবাব তুমি তৈরি করে রাখো, বাস আর কিছু লাগবে না। এই 3 প্রশ্নের জবাব তৈরি করে প্রস্তুত করে তুমি যদি আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। 3টা প্রশ্নের জবাব। 1 নম্বর, কাহা সে আয়া, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে? 1 নম্বর প্রশ্ন। তুমি তো ছিলে না, তুমি তো ছিলে না, কিছুই ছিল না তোমার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন যে কিরে মানুষ, তোমার কি একটা সময় এমন ছিল না যে তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন। তো তুমি প্রথম প্রশ্নের জবাব তৈরি করো, তুমি কোত্থেকে এসেছো, কে তোমাকে পাঠিয়েছে। 2 নম্বর প্রশ্ন হলো কিউ আয়া, এই দুনিয়াতে তোমাকে কেন পাঠানো হয়েছে, কি জন্য এসেছো দুনিয়াতে? এমনি এমনি? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি তোমাদেরকে তৈরি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়াই না। এখানে আসার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, ওটা নিয়ে তুমি চিন্তা করো। আর 3 নম্বর প্রশ্ন হলো নতিজা ক্যা হ্যায়, তোমার ফলাফল কি, রেজাল্ট কি, তুমি কোথায় যাবে। এই 3 প্রশ্নের জবাব তৈরি করো। ও আমার প্রিয় ভাইয়েরা, তুমি যাই করো না কেন, তুমি গাড়ির মালিক হও, তুমি গাড়ির ড্রাইভার হও, তুমি গাড়ির একজন কন্ট্রাক্টর হও, সুপারভাইজার হও, হেল্পার হও, কিংবা তুমি যেই হও না কেন, তুমি রাজা হও, বাদশাহ হও, কিংবা প্রজা হও, কিংবা শ্রমিক হও, যেই হও না কেন, প্রত্যেকটা মানুষকে এই 3 প্রশ্নের জবাব তৈরি করে তারপরে আল্লাহ পাকের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো যে এই দুনিয়ার জগতে যে আল্লাহ পাক আমাকে পাঠালেন, আমি এই দুনিয়াতেও ভালো থাকতে চাই, আবার পরকালেও ভালো থাকতে চাই। বলেন ঠিক কিনা? দুনো জগতেই আমি ভালো থাকতে চাই, নাকি এই জগতে খারাপ থাকতে চাই, ওই জগতে খারাপ থাকতে চাই? না, আমরা সবাই একজন সুস্থ এবং সুষ্ঠু বিবেকের অধিকারী মানুষ মাত্রই সে চায় আমি এই জগতেও ভালো থাকব, ওই জগতেও ভালো থাকব। প্রশ্ন হলো দুনো জগতে কেমনে ভালো থাকা যাবে। আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে কথা শেষ করে ফেলবো। আমি তো বক্তা না, আমি মাদ্রাসায় পড়াই, একজন মুদাররিস, ক্লাসে ছাত্রদের সামনে যেমনি কথা বলি এখানেও এমনি বলি। বক্তা আমার পরে আসতেছে, আপনারা যার জন্য অপেক্ষায় আছেন, কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে মন ভরে বয়ান শোনাবেন ইনশাল্লাহ। এরপরে তো আমাদের শায়েখ তো আসতেছেনি। তা আমি এই সর্বশেষ কথা যে আমি উভয় জগতে ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? কিভাবে, কি করে সম্ভব? তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি মাত্র আয়াতে একেবারে অতি সংক্ষেপে আমাদেরকে বলে দিয়েছেন, তুমি সুখ চাও, শান্তি চাও, এই জগতেও চাও, ওই জগতেও চাও, আসো আমি আল্লাহ বলে দিচ্ছি। বলেন সুখ শান্তির মালিক কে? ইজ্জত সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? টাকা পয়সা ধন দৌলত সবকিছুর মালিক কে? সুস্থতা অসুস্থতার মালিক কে? তো সবকিছুর মালিক যখন তিনি, অতএব তিনি আমাদেরকে বলে দিচ্ছেন কেমনে সুখে থাকতে পারবে। মানবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন।